ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আর একটু মহব্বতে পড়ুন দরুদ পড়তে কষ্ট হয় আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना मदीना मोमिनों की गुनगुना है मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل
سيدنا مولانا একটু সময় মহব্বতে জিকির করুন লা ইলাহা ধাক্কা দিয়ে করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্গাপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক, অত্যন্ত আদরের মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি মানসুর আহমেদ সোহেল সাহেব মাদাজিল্লাহুল আলী, দেগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, আবেদা তাহেরা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দিক না নিয়ে একমাত্র কোরআনের মজলিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন, বসার তৌফিক দান করেছেন, উলামায়ে কেরামের মুখ থেকে বরকতময় কোরআনুল কারীম থেকে আলোচনাগুলো শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, তার চেয়ে অধিক বেশি, অনেক বেশি, কোটি কোটি সালাম আফতাবে নবুওয়া, শাহিনশাহ রিসালা, নূরে মুজাসসাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে মহব্বত নিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সাথে সাথে আজকে আমি মোবারকবাদ জানাই আজকে
আয়োজনকৃত যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমার যেই যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, তাদেরকে আমি নিজের অন্তর থেকে খুবই মোবারকবাদ জানাই। কারণ হলো বর্তমান সময় যুবক ভাইয়েরা অনেক আছে যারা কোরআনের মজলিস না করে বিভিন্ন কনসার্টের মজলিস করে। আছে না নাই বলেন? কি বলেন? নাই? আছে। আপনার দিক থেকে আপনি যেই দিকে তাকাবেন দেখবেন কোরআনের মজলিসে বর্তমান যুবকরা একটু কম আসে। কিন্তু আমি দুর্গাপুর উত্তরপাড়া যুবক ভাইদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাই, যেই ভাইয়েরা কোরআনের খেদমতে কোরআনের আয়োজন করেছে। সুবহানাল্লাহ পড়েন। যাই হোক, ভূমিকায় কথা না বলে সরাসরি আমরা চলে যাই কোরআনের দিকে, হাদিসের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর মধ্যে নবী এবং রাসূলকে সৃষ্টি করেছিলেন। তার মধ্য থেকে কোন কোন নবী, কোন কোন রাসূল দীর্ঘ সময় আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়ে কেউ 40 জন, কেউ 100 জন, কেউ 200 জন, কেউ 20 জন, এইরকম উম্মত তারা বানিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় পাঠিয়েছেন, এমন একটা রাসূলের উম্মত করেছেন, যেই নবী 63 বছর, তার মধ্যে মাত্র 23 বছর আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবী তিনি তার সাথী বর্গ করে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবং কি আল্লাহর নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। দুনিয়ার উম্মতেরা শোনো, সকল উম্মতেরা শোনো, আমি রাসূল হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। কি বলেন? নবী আসবে? আর যারা নবী দাবি করে তাদেরকে আমরা মানব? কারণ আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে মানুষ যদি কোনো দিকে চলতে শুরু করে, কোন একটা যানবাহনের মধ্যেও যদি উঠে, সাথে যদি 2 জন মানুষ যায়, তার মধ্যে একজন মানুষ একটা সিটকে বুকিং করে রাখে একটা ব্যাগ দিয়ে বা কোনো বস্তু দিয়ে। কি বলেন? করছেন এমন? পাশে আসলে ভাই বসা যাবে না? লোক আছে, ওখানে লোক নাই, কিন্তু একটা ব্যাগ আছে। কি আছে? একটা ব্যাগ আছে, কিন্তু সে বলছে এখানে লোক আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিন থেকে আমি রাসূল বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার স্থলা বিশুদ্ধ করে ওই যে মানুষ একটা সিট ভোগ করে একটা ব্যাগ দিয়ে, একটা বস্তু দিয়ে, রাসূল বলেন এই স্থানটা পূর্ণ করে দিবে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদেরকে আমরা মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অরিস সূত্র রেখে গিয়েছেন। কি বলেন? ঠিক কিনা? এইজন্য আল্লাহর নবী দীর্ঘ 23টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে হাজারো হাজারো আঘাত পড়েছিল। কি বলেন? ঠিক কিনা? আল্লাহর নবী যখন মক্কার জমিনের মধ্যে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়,
আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ আকৃতিতে বিশাল একটা আকৃতি ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসলেন। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও হাবিব, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব যখন পড়তে বললেন, রাসূল পড়তে জানে না। নবী বলেন, আমি তো পারি না কোনো কিছু। মনোযোগ আছে? এদিকে তাকান, এদিকে। রাসূল বলেন, আমি পড়তে জানি না। লা আদ্রি, আমি তো জানি না। জিবরাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রব্বে কারীমের নামে পড়ুন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পড়া শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। রাসূল 5 আয়াত পড়লেন। রাসূল বুঝলেন, পড়ব তো তার নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন, ইবাদত করব তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোন পীরের ইবাদত করা যাবে? কি বলেন, যাবে? যাবে। কোন মানুষের ইবাদত করা যাবে? কারো গোলামি করা যাবে? একমাত্র ইবাদত করবে আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে, কারো গোলামি করা যাবে। সেজদা আপনি দিবেন, আপনার পবিত্র কপালটা আপনি লাগিয়ে দিবেন একমাত্র রব্বে কারীমের কুদরতি পায়ের মধ্যে। পৃথিবীর কোন মানুষের কাছে আপনার মাথা নত করার সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ পড়ে। কি দিয়েছেন? দেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদেরকে সৃষ্টি করলাম এমন জায়গা থেকে, কোথায় তোমরা ছিলে, কোথায় আসবে, কোথায় ফিরে যাবে, আল্লাহ তাআলা সমস্ত কিছু বলে দিয়েছেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ কিভাবে আমি রবকে ভুলে থাকো? আমি রবকে ভুলে থাকার সুযোগ তোমাদের নাই। কারণ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। কি ছিলে? কি ছিলে? মৃত ছিলে। ফাহইয়াকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি জীবিত করলাম। জীবিত করার পরে আবার তোমাদেরকে মৃত্যু ঘটন করাবো, আবার তোমাদেরকে জীবিত করব। আল্লাহ বলেন, এমন একটা জায়গা থেকে তোমাদেরকে প্রেরণ করলাম, দুনিয়ার জমিনের মধ্যে দিলাম। তোমার বাবা এবং মায়ের সংস্পর্শের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ আজকে নিজের অহংকারের মধ্যে এমন ভাবে লেগে আছে, নিজের কাছে মানুষই মনে করে না। কথা বলেন ঠিক কি? মানুষ আজকে মানুষকে মানুষ মনে করে। যদি তাই মনে করত, তাহলে পশুকে যেইভাবে হত্যা করে, মানুষকে তার চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে আজকে হত্যা করছে। কি বলেন ঠিক কি না? এমন ভাবে মারছে যে একটা পশুকে মানুষ এইভাবে আঘাত করে, তাকে মেরে মেরে এক এক জায়গায় এক এক ভাবে ভাগা দিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়া যুবক ভাইরা যারা চালাচ্ছেন, দেখছেন ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই শুধু দেখা যায় মৃত্যু আর মৃত্যু। এমন ভাবে মৃত্যু যে ধারণা করাও যায় না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেন, মানুষ শোনো, তুমি ছিলে মৃত,
তোমাকে আমি জীবিত করেছি, আর জীবিত করার কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে চলা। কি বলেন ঠিক কি না? আল্লাহকে মেনে চলা, আল্লাহর হুকুমগুলো মানা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। আল্লাহর পক্ষ থেকে যারা কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, ইনাদের কথা অনুযায়ী, ইনাদের কাজ অনুযায়ী মানুষকে চলতে বলেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন কিছু সময়ের জন্য। কি কিছু সময়ের জন্য নাকি একবারে মরে গিয়েছেন? কি বলেন? একবারে মরে গিয়েছেন। আমাদের আকীদা কি? রাসূল হচ্ছে জিন্দা নবী। কি নবী? শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মিরাজ শরীফে যান, গত রাতে মিরাজের রাত গিয়েছে, আল্লাহর নবী যখন মিরাজে যান, তিনি দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর যখন সাক্ষাৎ হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসাকে আমি দেখলাম সে এখনো পর্যন্ত মহান রব্বে কারীমের নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় এখনো। আর আমার রাহমাতুল লিলকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন, রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে গেলেন, সেখানে গেলেন, জিবরাইল আযান দিলেন, কে ইমামতি করবে? আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, হাবিব আপনি সামনে অগ্রসর হন। জিবরাইল হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান সামনে, আপনাকে ইমামতি করার জন্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যান যান যান। সমস্ত নবী, সমস্ত ফেরেশতা, সমস্ত রাসূলদেরকে যেখানে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন, আপনি আজকে যান, এইখানে আপনি ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন আপনি হয়ে যান। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। সেখানে আল্লাহর নবী ইমামতি করলেন, তার ইমামতিতে সমস্ত ফেরেশতা, সমস্ত নবী, সমস্ত রাসূল সকলেই নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে বলেন? কে? আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনার মর্যাদাকে আমি এত পরিমাণ বুলন্দ করেছি, এত উঁচু করেছি। রাসূল যখন মিরাজে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, এত কাছে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি এত কাছে নিয়ে আসলাম, একটা ধনুক পরিমাণ, শস্যার দানা পরিমাণও ফাঁক না, তার চেয়ে নিকটবর্তী জায়গাতে আমার হাবিবকে আমি উপস্থিত করলাম। সুবহানাল্লাহ পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, আল্লাহর নবী জুতা মোবারক, নালায়েন মোবারক খুলবেন, আরশে আজিমে প্রবেশ করবেন, আরশ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে দিদারে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি রাসূল এবং আল্লাহ উভয় ধন্য হবেন। আর আপনি নবী, যার দিদারে আল্লাহ তাআলা ধন্য, সেই নবী আমার আরশের মধ্যে পা রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নারায়ণ মোবারক, আপনার জুতা মোবারক আপনি না খুলে আমার আরশের মধ্যে আপনার জুতার ধুলো দিয়ে আপনি ধন্য করে দেন। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। ইয়া রাসূল, আজকের মাহফিল বলেন জিন্দাবাদ। যাই হোক ভাইরা আমার, বলতেছিলাম যেই নবী দুনিয়ার জমিনে আসলেন, আর যেই নবীর উম্মত আমাদেরকে বানালেন, কেমন নবী? আল্লাহ বলেন, মানুষ নিজেকে উপরের দিকে নিও না, কারণ আমি আল্লাহ তাআলা মানুষের সম্মান এবং মান আমি আল্লাহ বাড়িয়ে দেই। কে দেয়? একজন নেতা হতে পারবে যদি আল্লাহ নেতা না বানায়? যেই ভোট হোক, যাই হোক, যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হয়, কেউ নেতা হতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়,
রব্বে কারিম যাকে সিলেক্ট করে দিবেন সেই হবে নেতা। কি বলেন? সেই হবে তো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তোমার সম্মানকে তুমি যতই উঁচু করতে চাও, নিজে নিজে যখন উঁচু করতে যাবে, আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে দিয়ে তোমার ওই উঁচুর দিকে উঠাটা আমি আস্তে 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 করে অনেক সময় ঠাস করে নেমে তোমার সম্মানটা ওখানেই বিলীন করে দিই। কি বলেন? দেন কি দেন না? মানুষ মর্যাদা দেখাতে যায়, অনেক সময় দেখা যায় তাকে যদি সম্মান না করা হয়, হায় হায় আমাকে সম্মান করলো না, কিন্তু সম্মান দেওয়ার মালিক কি? কথা বলেন কে? আল্লাহ। আপনি আল্লাহর কাজ করবেন, রসুলের কাজ করবেন, সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আপনি রসুলের কাজ করবেন না, আল্লাহ তাআলার কাজ করবেন না, আপনার সম্মানকে আল্লাহ বাড়াবেন না কমাবেন? কি বলেন? কমাবেন না বাড়াবেন? ফজরের নামাজে যান, আমরা ইমামতি করি, ফজরের নামাজে যান, মুসল্লি 2 জন 4 জন 5 জন পাওয়া যায়। ঈশার নামাজে যান, 2-4 জন মুসল্লি পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা ফরজ নামাজকে ফরজ করেছেন 5 ওয়াক্ত তো অন্তত পড়তে হবে। কি বলেন? যার ভিতরে ফরজ ঠিক নাই, সে যদি বলে আমি ইসলাম কায়েম করতে চাই, তার দ্বারা ইসলাম কায়েম হবে? কি বলেন? হবে? কোশ্চিনকালেও হবে না। যার ভিতরে ফরজ আছে, যার ভিতরে ওয়াজিব আছে, যার ভিতরে সুন্নাহ আছে, যার ভিতরে নফল আছে, যার ভিতরে মুস্তাহাব আছে, যার ভিতরে মুস্তাহাসান আছে, যার ভিতরে জায়েজ কাজগুলো আছে, সেই ব্যক্তি যদি বলে আমি ইসলামকে বুলন্দ করতে চাই, রব্বে কারিমের কোরআনকে উঁচু করতে চাই, তার দ্বারা কোরআন উঁচু হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি বলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ততে আমি নাই, জুমার দিন একবার গিয়ে হাজিরা দিতে চাই, এমন নেতা যদি আসে, আল্লাহ বলেন তোমার দ্বারা আমার কোরআন উঁচু হবে না। আজ পর্যন্ত কেউ এইরকম ভাবে কোরআন উঁচু করতে পারে? যাই হোক বাবাজিরা, আমার বলতেছিলাম আল্লাহ তাআলা কোথায় থেকে আমাদের নিয়ে এসলেন, কোথায় নিয়ে যাবেন, কিভাবে উঠাবেন, কোথায় উঠাবেন, কিভাবে কোথায় থাকবো, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে দিয়েছেন কিনা? কি বলেন? বলছেন কিনা? যে আয়াতটা তেলাওয়াত করছে, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ছোট্ট একটা আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা অনেক কথা বলছেন। রব্বে কারীম বলেন, বান্দা যখন তুমি মৃত ছিলে তোমাকে জীবিত করেছি, আবার তোমাকে জীবিত করলাম, তুমি ইবাদত করবে আমি আল্লাহ, গোলামি করবে আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়েই তুমি সিজদা দিবে। কোন মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে? কি বলেন? যাবে না। যারা মাজারে সিজদা দেয় তারা শিরক করে। কি করে? শিরক করে। এই শিরকের গুনাহ যে করবে, আল্লাহ বলেন আমি শিরকের গুনাহ কখনো তাকে ক্ষমা করব না, পুনরায় ইসলাম গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলার কাছে এত কঠিন এটা, যে যদি আল্লাহর সাথে যদি কখনো কাউকে শরীক করে, আল্লাহ বলেন তাকে আমি কখনো মাফ করি। এই জন্য এদিকে যাওয়া যাবে। আসুন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমাদের দুনিয়ার জমিনে পাঠালেন, এখন আমরা কি করব? আল্লাহ বলেন কোরআন দিয়েছি, নবী দিয়েছি, রাসূল প্রেরণ করেছি, রাসূলের হাদিস অনুযায়ী চলো। যেই পথে চলেছে সত্যবাদীরা, যেই পথে চলেছে সাহাবায়ে কেরাম, যেই পথে চলেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পথে চলেছেন হক্কানি উলামায়ে কেরাম, যেই পথে চলেছেন হক্কানি আউলিয়ায়ে কেরাম, যেই পথে চলেছেন হক্কানি পীর মাশায়েখগণ, এই পথে যদি চলতে পারো, এটাই হচ্ছে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি তুমি চলতে চাও, তাহলে অবশ্যই হক্কানি উলামায়ে কেরাম, নবী সাহাবায়ে কেরামের পথ তোমার অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। প্রত্যেক দিন দৈনিক যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বে কারীম সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা এইটা আমরা জানি না, এইটা বোঝার চেষ্টা করি না। আল্লাহ বলেন ওইটাই সিরাতাল মুস্তাকিমের পথ, ওইটাই হচ্ছে জান্নাতের পথ। আমি 2টা দিয়েছি, একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। যদি জান্নাতের পথে চলো তাহলে ডান দিকে যাও, নবী রাসূলের পথে যাও, আর যদি জাহান্নামের
জান্নাতের রাস্তায় চলতে চাও তাহলে তোমার জন্য সুযোগ আছে। ওই জাহান্নামের রাস্তায় যদি যাও, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে তোমার জাহান্নামী অবস্থা চলে আসবে, তুমি জাহান্নামের মধ্যে পড়ে পড়ে জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে আবার বুলন্দ করব, উঁচু করব, আয়াত দিব, তুমি আবার সেখানে জ্বালা শুরু করে দিবে। আল্লাহ বলে ওই দিকে যদি যাও, বাম দিকের রাস্তায়, তাহলে অবশ্যই তোমার জন্য আমার জাহান্নামটা অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নামের পথ আমাদের যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা গুনাহ করেছো, এত পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করতে 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 এখন আর আল্লাহর দিকে তোমার নজর যায় না, এখন আর তোমার কিতাবের দিকে নজর যায় না, এখন আর রাসূলের হাদিসের দিকে তোমার নজর যায় না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করো না কেন আমি রব্বে কারীমের রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা যতই গুনাহ করো, আমি রবকে যদি একবার রব বলে ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেন, ওই সময় নিজের ভিতরে ঈমান কি বেশি বৃদ্ধি পায় না কমে যায়? বৃদ্ধি পায়। রব্বে কারীম বলেন আমার প্রসিদ্ধ একটা নাম, সেটাই হচ্ছে আল্লাহ নাম। আর এই আল্লাহ আল্লাহ বলে যখন বান্দা ডাকে, আমি আল্লাহ তাআলা অধিক পরিমাণ খুশি হই। যার কারণে বান্দা আল্লাহ ডাক দিয়েছে, তার কারণ হলো আমি রব্বে কারীম ছাড়া কাউকে ডাকে নাই, আমি আল্লাহকে ডাকার কারণে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। পড়েন সুবহানাল্লাহ। যুবকরা আজকে এটাই করেছে, তাদের ভিতরে হযরতে আলী কারামুল্লাহি ওয়াজহা, তার ভিতরে যেই যুবক বয়সের যে ঈমানি জজবা ছিল, আমি মনে করি আজকে কনসার্ট না করে, আজকে নাচানাচির অনুষ্ঠান না করে, আজকে তাফসীরুল কোরআনের মাহফিল করেছে, এই যুবকরা আজকে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাআলার কোরআনকে তারা সম্মান করেছে। যার কারণে তারা আজকে ইসলামের দাওয়াত নিয়ে মানুষকে আজকে দাওয়াত দিয়ে কোরআনকে মানুষের মধ্যে তুলে ধরেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইয়েরা, যেই কাজটা হচ্ছে তোমাদের দিয়ে, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমরা নাই, তোমাদের ওয়ারিস সূত্রে যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে এই মাহফিলটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। পরের আমিন। আপনারা চান কি চান না? কি চান কি চান না? নাকি আপনারা চান এখানে একটা গানের অনুষ্ঠান হতো? চান? ওই ব্যক্তি চাবে যেই ব্যক্তি বাম দিকের রাস্তাটা সে বেছে নিয়েছে। ওই ব্যক্তি চাবে যে মনের ভিতরে এতটুকু ধারণা রাখতে পারবে কিয়ামতের ময়দানে তো আল্লাহর দরবারে উপস্থিত হব, কিন্তু সেখানে গিয়ে আল্লাহকে বলতে পারবো রব্বে কারীম তুমি আমাকে জাহান্নামে দাও, আমি জাহান্নামে থাকতে পারবো। ওই সমস্ত মানুষটা এই কথাটা বলবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন একমাত্র রব্বে কারীমের ইবাদত করার জন্য, পৃথিবীর কোন মানুষের ইবাদতের জন্য না। রব্বে কারীমের ইবাদত করে করে যখন মানুষ ইন্তেকাল করবে, ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ যখন মানুষের ইন্তেকাল ঘটিয়ে দিবেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলো মরে গিয়েছে, শেষ হয়ে যাবে, না না, এমন কোন কথা আল্লাহ তাআলা বলেন নাই। বরঞ্চ আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তোমাকে আমি আল্লাহ তাআলা আবার আমার কাছে নিয়ে আসব। কার কাছে? আল্লাহর কাছে নিয়ে। আল্লাহ বলেন বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, খেয়েছো, চলেছো, হালালকে হালাল, হারামকে হারাম, এইগুলো বেছে চলো নাই, আমি আল্লাহ তো তোমাকে ছেড়ে দিব। আল্লাহর কাছে আবার যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও, কোথায় যাও? কোথায় যাও? কিছু প্রশ্নের উত্তর তো আমার কাছে দিয়ে যাও। কি বলেন? দিতে হবে কি হবে না? হবে। তার মধ্য থেকে যুবক ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব
হাদিস শরীফের মধ্যে সাদ করেন, বান্দা যখন ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা যখন তাকে প্রশ্ন করবেন, তার মধ্যে এক নাম্বার প্রশ্ন, সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশ্ন করবেন বান্দাকে, বান্দারে তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, যেই জীবনের দাম ছিল, যেই জীবনের নাম ছিল যৌবনকাল। ও বান্দা, এই যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছিলে? উপায় আছে? আছে? এক সেকেন্ডের জন্য আপনি একটু চক্ষুটা বন্ধ করেন। যাদের আজকে দাড়ি পেকে গিয়েছে, যুবক বয়স শেষ হয়ে বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, এক সেকেন্ডের জন্য আপনি একটু চক্ষু বন্ধ করেন, এরপরে দেখেন আপনি যৌবনকালে কি করেছিলেন। মনে পড়ে না? পড়বে কিনা? বেশি সময় লাগবে না, এক সেকেন্ড। এক সেকেন্ডে আপনি যৌবনকালের দিকে যান, দেখবেন আপনি যৌবনকালে কি করেছিলেন। তবে আজ থেকে 20 বছর আগে যাদের দাড়ি পেকে গিয়েছে, অন্তত তারা একটা গুনাহ থেকে বেঁচে আছে আমার মনে হয়। সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের হাতে যেই ফোন, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছে। যারা ইয়াং জেনারেশন, তারা ভিতরে ঢুকবেন, দেখবেন 4-5 জন বন্ধু একসাথে, কারো সাথে কোনো কথা নাই, কারো সাথে কথা নাই। তাদের কথা হচ্ছে ফ্রি ফায়ার, তাদের কথা হচ্ছে বিভিন্ন গেমের মধ্যে, কোনো বন্ধুর সাথে কথা নাই। আমরা ছোট যখন ছিলাম, অল্প বয়সের মানুষ, আমরা ছোট যখন ছিলাম তখন দেখতাম মুরব্বীরা এক জায়গায় বসতো বা যুবক ভাইয়েরা যখন এক জায়গায় বসতো, তাদের মধ্যে একটা আলাপ আলোচনার একটা গুমগুম শব্দ হতো, কিন্তু এই শব্দ এখন আর পাওয়া যায় না। এই জন্য যারা 20 বছর আগে এখন বর্তমান বৃদ্ধ হয়ে গিয়েছে, অন্তত মোবাইলের ফিতনার গুনাহ থেকে তারা বাঁচছে। কি বলেন? কি বলেন মুরব্বীরা? ঠিক কি না? মোবাইল বুঝেন মুরব্বীরা? বুঝেন মোবাইল? বুঝেন? বুঝেন। কিন্তু আপনি আজকে ছোট্ট বাচ্চাকে দেন, দেখবেন হাতে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন কিছু দেখছে। অন্তত এই গুনার জন্য তো আল্লাহর কাছে দাঁড়াতে হবে। ও যুবক ভাইয়েরা, আল্লাহ যখন প্রশ্ন করবে, তোমাকে আমি একটা কাল দিয়েছিলাম, যেই কালটা ছিল কিশোর কাল, এই কালটা ভেদ করে যখন তুমি যৌবন কালে উপনীত হয়েছিলে, যৌবন কাল আসার পরেই তুমি রাস্তাঘাটে যখন একটা নারীর দিকে তাকিয়েছো, তোমার বিভিন্ন প্রকারের কাজ করা শুরু করে দিয়েছিল। নিজেকে তুমি স্থির রাখতে পারো নাই, গুনার সাথে সাদৃশ্য হয়ে গিয়েছিলে। সাথে সাথে তুমি গোপনে এসে, তোমার হাতে একটা স্মার্টফোন ছিল, বিভিন্ন কিছু তুমি দেখে তুমি আল্লাহর নাফরমানির সাথে লিপ্ত হয়ে গিয়েছিলে। বান্দারে, ওই দিনের কথা আজকে আমার কাছে হিসাব দাও, যেই দিন তুমি নির্জনে আল্লাহকে ভয় না করে গুনাহ করেছিলে। পারবেন কেউ হিসাব দিতে? পারবেন? পারা যাবে? এই জন্য যুবকদেরকে আমি বলবো, রাত্রিবেলায় যখন 10টা হোক 9টা হোক, যখনই তুমি ঘুমিয়ে যাবে, ঘুমানোর পূর্ব মুহূর্তে যখন তোমার হাতে ফোন থাকবে, নির্জনে কোনো মানুষ নাই, ঘরের মধ্যে সমস্ত জানালাগুলো আটকিয়ে দিয়ে, ঘরের মধ্যে দরজাগুলো আটকিয়ে দিয়ে, নির্জনে একা শুয়ে শুয়ে ফোনের মধ্যে তুমি নেকেড ছবির সাথে সংযুক্ত হয়ে গেলা। ও যুবক, তোমাকে আমি বলি, একটু সময় বালিশের সাথে মাথাটা ঠেকিয়ে তুমি একটু সময় চিন্তা করবা। রাত্রিবেলায় যেই গুনার সাথে লিপ্ত হয়েছো, নিজের শরীরটা পবিত্র না, অপবিত্র অবস্থায় রয়ে গিয়েছো। এমনও পাওয়া গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এমনও পাওয়া গেছে যুবকরা রাত্রিবেলায় নেকেড সিনেমার সাথে, নেকেড ছবির সাথে তারা লিপ্ত হয়েছে, আর সকালে তার ইন্তেকাল হয়েছে। এই ইন্তেকালটা কোন পর্যায়ে চলে গেছে একটু চিন্তা করে দেখে। এর জন্য যুবক ভাইয়েরা বলবো, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছো। ও যুবক ভাইয়েরা, একটু সময় রাত্রিবেলায় নিজের মাথাটা বালিশের সাথে লাগায় চিন্তা করবে, এই রাত্রিতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, যেই রাত্রির মধ্যে গুনার কাজের সাথে লিপ্ত হয়ে গেলাম, যেই রাত্রির মধ্যে আল্লাহর নাফরমানির সাথে লিপ্ত হয়ে গেলাম, নিজেকে স্থির না রাখতে পেরে, আল্লাহর ভয়ের ভিতরে না ঢুকাতে পেরে আল্লাহর সাথে নাফরমানি করলাম। ও যুবক, তোমাকে বলবো, এক সেকেন্ড সময় তুমি সময় নিয়ে চিন্তা করো, আল্লাহ পাক যদি ওই রাত্রির মধ্যে তোমার ইন্তেকাল দিয়ে দেয়, আল্লাহ
আল্লাহর দরবারে দাঁড়াইয়া তুমি কোন হিসাবটা তুমি আল্লাহকে দিবা? চিন্তা আসে কিনা? কারণ যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক কদম সামনেও যাইতে দিবেন না, এক কদম পিছনেও আসতে দিবেন, এক কদম ডানেও যাইতে দিবেন না, এক কদম বামেও যাইতে দিবেন। উপায় আছে? কি বলেন আছে? এটাই হলো যৌবনকাল। বৃদ্ধ মানুষ শুধু মসজিদে যায়, দেখা যায়। আরে বৃদ্ধ মানুষ যাবে না, যৌবনকালে তো নিজেদের রক্তটা থাকে টকবক করে, মন চাইতে একটা মেরে দেওয়া যায়। কিন্তু বৃদ্ধকাল যখন আসে তখন মন চাইলে কিছু করা যায়? আরে খাবারটাই তো ঠিক মতো খাওয়া যায়। এই জন্য যুবক ভাইয়েরা, মাহফিলের আয়োজন হয়েছে, এখান থেকে নিয়াত করতে হবে, এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে এই মাহফিল থেকে আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে অন্তত ফোনের গুনাহটা আমি করব। কি বলেন? করব। এই গুনার সাথে লিপ্ত হব। 2 নাম্বার হলো, যেহেতু আখির জামানার পয়গম্বরের আমরা উম্মত, আখির জামানার পয়গম্বর যেই রকম চলতে বলেছেন, তার মধ্যে একজন মুসলমানকে দেখলে বোঝা যায় সে মুসলমান। অত্র এলাকায় মনে হয় এলাকায় অনেক হিন্দু আছে, আশেপাশে আছে। এই হিন্দুদের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য দেখা যায়। অনেক সময় হিন্দুদের সালাম দিয়ে বসে, হয় কি হয় না? এরকম হয়। অপরিচিত একজন আসতেছে, সে হিন্দু, অমুসলিম না মুসলমান, এটা পাওয়া যায়। আল্লাহর নবী বলেন মুসলমান এবং কাফের হিন্দুর মধ্যে পার্থক্য হবে তোমার চেহারার দিকে যখন তাকাবে, চেহারার মধ্যে রাসূলের নমুনায় দাড়ি দেখা যাবে, চেহারার মধ্যে রাসূলের নমুনায় উজ্জ্বল ভাব দেখা যাবে, মাথার মধ্যে রাসূলের সুন্নাহ মোতাবেক টুপি দেখা যাবে, গায়ের মধ্যে লম্বা পোশাক দেখা যাবে, লেবাসে আখলাকে সিরাতে সুরতে সমস্ত প্রকারে তোমাকে রাসূলের নমুনায়, আলেমের নমুনায়, মুসলমানের নমুনায়, ইমানদারের নমুনায় দেখা যাবে। আল্লাহর নবী বলেন অন্তত তুমি হবে তখন ইমানদার, তা না হলে তোমার ভিতরে রাসূল এবং আল্লাহর ভয় নাই, তোমার ভিতরে ইমানদারের কোনো প্রকার দেখা যায় না, তাহলে বুঝবা তোমার ভিতরে ইমানটা পরিপূর্ণ এখনো হয় না। কি বলেন? ঠিক কিনা? এখন দেখেন, আমি যুবক ভাইদেরকে বলবো, বিভিন্ন নারীর ফিতনায় পড়ে মানুষ বিভিন্ন কাজ করে, বিভিন্ন বন্ধুর ফিতনায় পড়ে বিভিন্ন কাজ করে কি করে না? কি বলেন? বর্তমান ফিতনা তো নারী ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। একটা যুবককে বিলীন করে দেয় একটা মেয়ে, আবার একটা যুবককে উপরে উঠে যায় একটা মেয়ে। তবে হারাম সম্পর্কের সাথে যারা সম্পর্কিত হয়, এটা কখনো আরাম হয়? কি হয়? আরাম হয়? হবে কখনো? হবে না। কি জন্য হবে না? আল্লাহ বলেছেন এই কাজ তোমার জন্য না, এই কাজ হবে কাফের মুশরিক বেঈমানদের জন্য, কারণ তারা বেছে নিয়েছে বাম দিকের রাস্তা। কোন দিকের রাস্তা? বাম দিকের রাস্তা। আপনারা কি আলোচনা শুনছেন? শুনতেছেন? একটু মনোযোগ দেন। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, রাসূলের নমুনায়, রাসূলের আদর্শে, রাসূলের মুখ মোবারক, চেহারা মোবারকের নমুনায় আমরা কি নমুনা করতে চাই কি চাই না? বলে চাই কি চাই না? চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আজকে যেই যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, যেই যুবক ভাইয়েরা এত সুন্দর একটা তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন, আমি সেই যুবক ভাইদের পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, রাসূলের নমুনায় যদি আমরা নমুনাকৃত, রাসূলের আদর্শে আদর্শকৃত যদি হতে চাই, চেহারাকে বানাতে চাই, তাহলে আমি এখন বলবো একটা কথা, যে রাসূলের মুখের মধ্যে দাড়ি ছিল কি ছিল না? বলেন। আওয়াজ কম কেন? ছিল কি ছিল না? আরেকটু জোরে, ছিল কি ছিল না? ছিল। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে, রাসূলকে সাক্ষী রেখে নিজেরা এখান থেকে প্রতিজ্ঞা নেবেন, রাসূলের চেহারা মোবারকের মতো চেহারা
আমারও যাতে হয়, আমিও যাতে বানাতে পারি। শুধু হুজুর হয়েছে তার মুখে দাড়ি থাকবে, হুজুর হয়েছে তার মাথায় টুপি থাকবে, হুজুর হয়েছে তার গায়ে লম্বা জুব্বা থাকবে, এমনটা না। বরঞ্চ সবার মুসলমান যারা, প্রত্যেকের গায়ে তো এমন জুব্বা থাকা দরকার। কি বলেন? প্রত্যেকের মুখেই তো দাড়ি থাকা দরকার। কি বলেন? আচ্ছা, দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব? কি বলেন? ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব? কি বলেন? ওয়াজিব। আপনি দাড়ি রাখেন নাই, আপনি কিন্তু গুনাহ থেকে মাপ পাচ্ছেন না। অনেকেই বলবেন দাড়ি রাখি নাই, সুন্নত গেছে, আর সুন্নত গেছে তো এত গুনাহ হয়েছে, এটা বলবেন। কিন্তু দাড়ি রাখা ওয়াজিব। কি বলেন? মনে ছিল এতদিন? ছিল না? জানতেন সুন্নত, এজন্য ছাড়ছি, কাটছি, ক্লিন শেভ করছি, ফর্ম শেভ করছি, আরো যা কয়। বুঝতে পারছেন? এতদিন জানা ছিল না এটা ওয়াজিব। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কিন্তু দাড়িকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় করা এটা হচ্ছে সুন্নাহ। কি বলেন? সুন্নাহ। দাড়ি সুন্নাহ এবং ওয়াজিব। বুঝতে পেরেছেন? তাহলে আমি যুবক ভাইদেরকে বলবো, নিজ ইচ্ছা, আমি কাউকে জোর না, আপনার নলেজ অনুযায়ী, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা যেখানে যাই করো, যেইভাবেই থাকো, আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতেই হবে। এইজন্য যুবক ভাইদেরকে বলবো, একজন যুবক দাঁড়ান, যেই যুবক নিজে নিজে প্রতিজ্ঞা করবেন আপনার চেহারার মধ্যে দাড়ি নাই, আপনি আজ থেকেই দাড়ি রেখে দিবেন। একজন যুবক দাঁড়ান, একজন দাঁড়ান নিজের ইচ্ছা, একজন দাঁড়ান, একজন দাঁড়ান নিজের ইচ্ছায়। আজ থেকে এই গুনাহটা করব না, ওয়াজিব একটা কাজ, সুন্নাহ একটা কাজ, এইটা ছাড়বো না। আপনি ঘুমিয়ে থাকেন, আপনি যেইভাবেই থাকেন না কেন, আপনার গুনাহ অনবরত হতেই থাকে। যে দাড়ি কাটে, যে দাড়ি ছাটে, যে ছোট করে, যে ক্লিন শেভ করে, যে ফর্ম শেভ করে, তার গুনাহ কিন্তু হতেই থাকে। আরেকটা মাসালা শুনেন, দাড়ি অনেকেই ছেটে ছেটে রাখে। কি রাখি? ছেটে ছেটে। আমার আলোচনার বিষয় এটা না, এরপরও বলছি, দাড়ি ছেটে ছেটে রাখি। কি রাখি? ছেটে। কিন্তু এক মুষ্টি এরকম ধরলে যতটুকু যায়, এই যে এরকম, এর নিচে যদি রাখে, তাহলে যে ক্লিন শেভ করেছে, ফর্ম শেভ, তারও যেই গুনাহ, যে কেটে কেটে সাইজ করে ভাব দেখায় রাখছে, তারও কিন্তু একই গুনাহ। বুঝতে পেরেছেন? একই গুনাহ। এজন্য আমি তাদেরকেও বলবো, যারা দাড়িটা ছেটে ছেটে রাখছেন, আজ থেকে ছেড়ে দিবেন, যাক তো যতটুকু যাক। নিয়াত করেন এখান থেকে। একজন বাবা দাঁড়ান, একজন ভাই দাঁড়ান, একজন যুবক দাঁড়ান। আমি আছি, ওলামায়ে কেরাম আছেন, সভাপতি সাহেব হুজুর আছেন, প্রধান আকর্ষণ আলোচক আছেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দাঁড়ান, একজন ভাই দাঁড়ান, দাঁড়িয়ে যান, একজন ভাই দাঁড়ান, একজন যদি দাঁড়ান, আমি মনে করবো আজকের মাহফিল সার্থক। দাঁড়ান, একজন দাঁড়ান, দাঁড়ান, একজন দাঁড়ান, প্রাণ খুলে দোয়া করবো। দাঁড়ান, একজন নাই, একজন নাই। তার মানে এতক্ষণ আলোচনা শুনেছেন, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকছে? কি বলেন? ঢুকে নাই? আপনি যদি বলেন ঢুকছে, আমি বলি ঢুকেনি। কারণ আমি তো এখান থেকে দেখছি অনেকের মুখে দাড়ি নাই, অনেক ক্লিন শেভ করছেন, কিন্তু আল্লাহর ভয় তো আপনাদের মধ্যে নাই। আবার যা বলবেন, বাড়িতে যদি যায়, স্ত্রী তো দিবে একটা মা, দাড়ি রাখার প্রতিজ্ঞা করছো, এত বড় সাহস, এটা বাইজা ধরবে না? এরকম বলবে? এই ভয় আছে কারো? স্ত্রীর ভয় আছে? অনুমতি নিয়েন, দেখেন। আচ্ছা, ওয়াজিব কাজ, আল্লাহর পক্ষ থেকে ইবাদত, এটা করতে কি স্ত্রীর অনুমতি লাগবে? কি বলেন? লাগবে? তাহলে সাহস পান না কেন? বন্ধু বান্ধব আপনাকে হুজুর বলবে, এই ভয় করছেন? আরে হুজুর বলবে, এই ভয় আপনি করেন? একজনকে হুজুর দাড়ি রাখছি, এখন খালি হুজুর কয়। আপনি সম্মান আল্লাহ বাড়াইছে, দাড়ি রাখছি কি সম্মান বাড়াইছে কে?
কে বাড়াইছে? আল্লাহ। যখন আপনাকে হুজুর বলে ডাক দিছে, মুন্সি বলে ডাক দিছে, মৌলবি বলে ডাক দিছে, সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিনা বলেন? বাড়িয়ে দিয়েছেন কিনা? দিছেন। এই জন্য ভাইয়েরা, বন্ধু বান্ধব আপনাকে বলবে, একদিন আপনার চেহারা দেখে আপনার আরেক বন্ধু দাঁড়িয়ে যাবে, তওবা করবে, আমি আর জীবনে দাড়ি কাটবো না। করতে পারে না? কি বলেন? এখন দাঁড়ান, একজন দাঁড়ান, একজন দাঁড়ান, একজন দাঁড়ান, একজন দাঁড়ান, দাড়ি কাটেন বাবা, দাড়ি কাটেন, ছাটেন। আল্লাহর কাছে প্রতিজ্ঞা, একজন বাবা দাঁড়িয়েছেন, ইনি তো এখন দাড়ি পেকে গিয়েছে, কবরের ভয় আছে। আমি যুবক চেয়েছিলাম, এরপরে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ জানে হায়াতে বরকত দান করুন। যে আমল করবেন, যে আমলের জন্য আল্লাহর ভয় নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ থেকে মাফ করে রসুলের দিদার আল্লাহ পাক নসিব করে দিন। পড়ে না আমিন। রসুলের শাফায়াত নসিব করেন। পড়ে না আমিন। বসেন বাবাজি, যুবক ভাই পাবো না? আমি একজন যুবক চাই, আমি প্রত্যেক মাহফিলে বলি, যে মাহফিলে যাই ওখানেই বলি, যেখানে যাই ওখানেই বলি, এখান থেকে যদি আমল না নিয়ে যেতে পারেন, আমি তো মনে করি মাহফিল দিয়ে লাভ নেই। এখান থেকে যদি আলোচনা শুনে আমল না করতে পারেন, তাহলে তো মাহফিলে লাভ নেই। কি বলেন, লাভ আছে? খেতার নিচে, কম্বলের নিচে, ল্যাপের নিচে গিয়ে ঘুমায় থাকে তো আরাম আছে। এই জন্য ভাই একজন দাঁড়ান না, দাঁড়ান, একজন দাঁড়ান। এই যুবক ভাইয়ের, আপনারা তো মাহফিলের আয়োজন করেছেন, দাঁড়ান। দাড়ি ছাটেন না। আল্লাহ তো আপনাকে রহমত দান করেছেন, দোয়া করি আল্লাহ পাক কবুল করেন। পড়েন আমিন। বসেন। যুবক ভাই একজন দাঁড়ান, একজন যুবক দাঁড়ান না ভাই, দাঁড়ান। আমি আলোচনা একটু পরে শেষ করে দেবো, এর মধ্যে দাঁড়ান না একটু। একজন যুবক আমি পাইতেই চাই, দাঁড়ান। একজন যুবক দাঁড়ান, দাঁড়ান। সময় শেষ হলে কিন্তু আর ইচ্ছা করলেও পারবেন না। দাঁড়ান না একজন, একজন দাঁড়ান। অনেকের দাড়ি পেকে গিয়েছে দেখা যায়, এরপরেও খুর মারে, খুর চাচে পেকে গিয়েছে। দাঁড়ান, এমন বাবাজিরা হলেও দাঁড়ান। একজন দাঁড়ান, দাঁড়ান। নাই, তার মানে আল্লাহর ভয় আমাদের মধ্যে এখনো যায়। আল্লাহ তাআলা যে আমাদের ইন্তেকাল দিবে, মৃত্যুবরণ করব, এরপরে কি আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহর দরবারে মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা জীবিত করবেন, এই বিশ্বাস কি নাই? কি বলেন নাই? আছে? জান্নাতে যাওয়ার কি ইচ্ছা আছে? আছে? কার কার আছে? দুখানা হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করেন। পড়েন আমিন। কিন্তু একজন যুবক আমি পাইলাম না, দুঃখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে জীবিত করবেন। সেখানে গিয়ে এক নাম্বার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। ও বান্দা, যৌবনকাল কোন দিকে তুমি খাটিয়েছো? কোন নারীর পিছনে গিয়েছিলে কিনা? অন্যদিকে গিয়েছি না? কোন নাফরমানির দিকে গিয়েছিলে কিনা? যৌবনকাল পেয়েছিলে, ইচ্ছা করেই সব কিছু করে ফেলেছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বসবেন। আমাদের আল্লাহর দরবারে জবাব সেই দিন বান্দা এমন ভাবে দিবে, দুনিয়ার জমিনে যখন মানুষ মুসিবতে পড়ে যায়, তাকে যখন প্রহার করা, আঘাত করার ভয় দেখানো হয়, সেই বান্দা তখন মানুষের ভয়ে মিথ্যা কথা বলে বেঁচে যাওয়ার একটা ভান সে খুঁজতে থাকে। কি বলেন, থাকে না? থাকে কিনা? থাকে। কিয়ামতের ময়দানে মানুষগুলো এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা যৌবনকাল কেমনে কাটাইলা? বান্দা প্রশ্নের জবাব সাথে সাথে দিবে, রব্বে কারীম, আমি তো সুন্দরভাবে আপনার ইবাদত করে করে আপনার ভয় অন্তরের মধ্যে রেখে এরপরে তো যৌবনকালটা পার করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা রে, তোমার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ পাক বলবেন, বান্দা আজকে মিথ্যা বলে কোথাও যাইতে পারবে না, কোনো দিকেই যাইতে পারবে না।
আজকে তুমি কোথায় যাবে? যেই দিকেই যাও, যেখানেই ফিরো, দুনিয়ার জমিনটা তোমার জন্য অধিক বিশাল একটা প্রশস্ত করে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে তোমার জন্য প্রশস্ত করে দিয়েছি, কিন্তু কোথাও গিয়ে তুমি আজকে ঠাঁই পাবে না। একমাত্র আমি আল্লাহর সান্নিধ্যে আবার চলে আসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলবেন, বান্দারা আজকে মিথ্যা বলে কোথাও যাইতে পারবে না, আজকে মিথ্যা বলে কোথাও পার পাবে না, কারো কাছেই যাইতে পারবে না। মায়ের কাছে যাবে, না না না, আজকে মাও তোমাকে ধরা দিবে না। বাবার কাছে যাবে, বাবাও তোমাকে ধরা দিবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও তোমাকে ধরা দিবে না। সন্তানের কাছে যাবে, সন্তানও তোমাকে ধরা দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ বলেন, বান্দা কোন দিকে যাবে? যতই মিথ্যা বলো, আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। এসেছো মিথ্যার আশ্রয় নিয়ে, আজকে কোনো দিকে যাইতে পারবে না। আমি আল্লাহ আজকে কহার না রূপ ধারণ করেছি, আমি শক্ত হয়ে গিয়েছি। বান্দা আজকে তোমাকে মাফ করে দিব না, আমার দয়া এত তাড়াতাড়ি আসবে না। যৌবন কালটা তুমি পার করেছো হেলায় খেলায়, বিভিন্ন নাচ গানের সাথে পার করেছো, বিভিন্ন অশ্লীল সিনেমার সাথে পার করেছো। বান্দারে আজকে কোনো দিকে যাইতে পারবে না, কারণ তোমার মার কাছে যাবে ধরা দিবে না, বাবার কাছে যাবে ধরা দিবে না, তারা আপনাকে চিনবে না। সন্তান পরিচয় দিবে না, স্ত্রী স্বামী পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না। এত মহব্বত আপনি করেছেন, মা বাবাকে দূরে ঠেলে দিয়েছেন, স্ত্রীর কারণে সন্তানদেরকে আপন করেছেন, মা বাবাকে দূরে ঠেলেছেন, কিন্তু সেই দিন আর আপনার রেহাই হবে না। সেই সন্তান গিয়ে আপনি যদি কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা আপনার হয়ে যায়, সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, সন্তানকে আপনি সুন্দর রাস্তায়, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায় আপনি পরিচালনা করতে পারেন নাই, সন্তান ডাক দিয়ে বলবে, রব্বে কারীম আমার বাবা কোন দিকে যায়, তার জন্য তো আজকে জাহান্নাম ফয়সালা দিতে পারো না। ও রব্বে কারীম, কিয়ামতের ময়দানে তো আজকে উপস্থিত হয়ে গিয়েছি আমরা, কিন্তু দুনিয়ার জমিনে যখন বাবা আমি যখন বিভিন্ন কাজের সাথে লিপ্ত হতাম, হারামের সাথে লিপ্ত হতাম, বিভিন্ন নারীবাদী ফিতনার সাথে লিপ্ত হতাম, বিভিন্ন কায়দায় আমি যখন ফোনের সাথে জেনার সাথে লিপ্ত হয়ে যেতাম, বাবা আমাকে সহযোগিতা করেছে, আমাকে স্মার্ট একটা ফোন কিনে দিয়েছে। আজকে আপনি খুবই মায়ায় পড়ে মহব্বত করে সন্তানকে দিয়েছেন, কিন্তু আপনার সেই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত থেকে ফিরে জাহান্নামের পথকে আপনাকে দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আপনি স্ত্রীর কারণে আজকে মা বাবাকে দূরে দিচ্ছেন, কাজ হবে না। এক কম্বলের নিচে থাকছেন, কাজ হবে না। সেই দিন আপনাকে একটা সব স্ত্রী দিবে না, একটা গুনাহ আপনার থেকে স্ত্রী নেবে। এই জন্য যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, গুনাহ করার সময় এখন, আবার সব আল্লাহকে ভয় করার সময়টাও এখন। আল্লাহর হাবিব বলেন, যখন একজন বান্দার বার্ধক্যে পৌঁছে যায়, তখন সে যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, এই সিজদাটা যেমনি ভাবে আমি আল্লাহর কাছে কবুল হয়, আর একটা যুবক সে যদি আমি আল্লাহর কাছে একটা সিজদা দেয়, আর যুবক বয়স ছেড়ে যখন বার্ধক্যে পৌঁছে ৮০,০০০ সিজদা দেয়, আল্লাহ বলেন ওই যুবকের সিজদা একখানা আমি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যুবক বয়সে ইবাদত বাদ দিয়া বৃদ্ধকালে দিয়ে গিয়া বলবেন, আমি বৃদ্ধ হই, দাড়ি দুই একটা পাকুক, সন্তান দুই একটা বিয়ে করাই, এরপরে দাড়ি রাখি, এরপরে একটা করি, এরপরে নামাজ পড়ি, এরপরে এটা করি, রোজা রাখি, মানুষের কাছে যাই, তাছাড়া তো আমার হবে না। এমন নিয়ত এখনো আছে নাকি? আছে, আছে ভাই, আছে। আপনি একজনকে বলবেন, আরে ভাই নামাজে আসেন না, আমি তো বুড়াই হই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা বলবে, রব্বে কারীম, আপনি যে আমাকে ইন্তেকাল দিয়েছেন এত তাড়াতাড়ি, আমার মধ্যে তো কোনো আলামত আপনি দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা,
তুমি কি তোমার নিজের জিসমের দিকে কখনো তাকাও নাই? তোমার চেহারার দিকে কি কখনো তাকাও নাই? তোমার চেহারাটাকে একটু নিজে নিজে দেখো নাই? তোমার দাড়ির মধ্যে, তোমার চুলের মধ্যে, তোমার চেহারার মধ্যে, তোমার চামড়ার মধ্যে একটা ভাঁজ পড়ে গিয়েছিল। তোমার চেহারার যে দাড়ি আছে, এই দাড়ির মধ্যে সাদা বর্ণ ধারণ করে গিয়েছিল। তোমার মাথার যে চুল আছে, এই চুলের মধ্যে সাদা বর্ণ ধারণ করেছিল। বান্দারে, তুমি কি সেই সময়ও শুধরাতে পারো নাই? তুমি সেই সময়ও কি বুঝতে পারো নাই আমার মরণের ডাক এসে গিয়েছে? এখনো বোঝো নাই? আর কবে বুঝবে? সময় চলে গেলে আর বুঝার, হাজারো বুঝলেও আল্লাহ বলেন, তুমি হাজারো যদি তওবা ওই সময় করো যখন আজরাইল তোমার কাছে চলে গিয়েছে, ওই সময় তোমার তওবা আমি আল্লাহর কাছে কবুল হবে, কবুল হবে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মুফতি মানসুরুল আহমেদ সোহেল সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে, শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে কবুল করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, যে আল্লাহ পাক কবুল করেছিলেন তাবেঈনদেরকে, যে আল্লাহ পাক কবুল করেছিলেন হক্কানি আউলিয়ায়ে কেরামদের। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দুর্গাপুরের পক্ষ হতে, যুব সমাজের পক্ষ হতে, যুবকদের পক্ষ হতে, মুরব্বিয়ানদের পক্ষ হতে, মাহফিলের পক্ষ হতে নারে তাকবীর। ভাইরা আমার, বসেন, যুবক ভাইরা বসে যান। হুজুরে চলে আসছেন, বসে যান। যাই হোক, শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার ইন্তেকাল ঘটাবেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করার পর আর কখনো মৃত্যু দান করবেন না। হয়তো চিরস্থায়ী জাহান্নাম, হয়তো জান্নাত। এই জন্য যুবক ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা বোনেরা, এমন ভাবে চলতে হবে যেইভাবে চললে আল্লাহর নবীর শাফায়াত আমাদের জন্য, আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, শুহাদায়ে কেরামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চললে হাসর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেইভাবে আল্লাহ তাআলা চলার জন্য তৌফিক দান করুন, পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।